মাসের পর মাস অপেক্ষায় থাকে হালদাতে যারা ডিম আহরণ করে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই হালদার ডিম। এখানে দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মধ্যে মঙ্গলবার ফজরত ও দুইজে কার্প জাতীয় মা মাছ নমুনা ডিম ছাড়াই ডিম সংগ্রহকারী অকল তারা ডিম সংগ্রহ করে হেসারি রাহি ডিম ফুরয়ের রেণু উৎপাদনত ব্যস্ত তারা। হাটহাজারী উপজেলার মদনাঘাট, শাহমাদারী, মাসুয়াগনা ও রাউজান উপজেলাত মোবারকখিল ও বেসরকারি সংস্থা আইডিএফ ফর হেসারিত মঙ্গলবার দিন উত্তন রাতিয়ে পর্যন্ত শতাধিক ডিম সংগ্রহকারী অকল বিরতিহীনভাবে এই হাঁস গড়িয়ার যার। হিন্দি ডিম সংগ্রহকারী অকল সি প্লাজর হয় মাসুয়াগনা হেসারিত মাঝে প্রায় 100-র উপরে ডিম সংগ্রহকারী আছে। হঠাৎ গড়িয়ে বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হয়ে অনার কারণে ডিম সারি দিয়ে নৌকো যারাতে উড়ু আসিল বাড়া লই নো মানে এই তারা লামি না বাড়া যারাতে আছে তার লাইমিতে কিন্তু ওই ডিম পাইতে কিন্তু কম বনার কারণে অনেক উঠি কিছু খালি আছে কিছু কুয়োর মাঝে আর ডিম দিয়ে কে 1 বাল্টি কে আধা বাল্টি এইভাবে ডিম পাই বেশি ডিম নাও পাই। তো আর আশা করে দিয়ে ফুর্নির মাঝে ভালো ডিম হইব এবং মাছ বা আর খালত মাঝে আর দেখি এখন। আর তো শনিবারে মাছ পরিপক্ক যাব আর রবিবার দিন মানে কি যেহেতু আর সন্ধ্যে তুলি যাবে আর তোলে শনিবারে নবেচুম আর রবিবার তুলিতে আর মানে কি এটা ফোনা বিক্রি উৎসব চলবে। সকাল প্রায় 10টা তখন চলে ডিম দ্বারা ইনশাল্লাহ এবে কিন্তু গত বছরের মতো এরকম বেশি ডিম নয় কিন্তু গত বছর তুলনায় একটু কম হয়তো সম্ভাবনা রাতিও সম্ভাবনা গই পারে কিন্তু এবার নমুনতনও বেশি ফুল ডিম দ্বারা তো কিছুটা কম। আর আইজু তো নকবি একদিন ন তুলি ইয়ান মাইদি প্রায় 5 বাল্টি মতো রাতিয়ে যদি প্রচুর পরিমাণ ডিম হয়ে যার গুদ্ধ হয় তাহলে আর হইতো না আর তুই রাতিয়ে নোয়ার ধরে ডিম দ্বারা দূরে শেষ। ডিম তেল বেশি না ভাই বালতি দিবে দেরি ডিম দেওয়ার সময় চালাইতো বোট চালাইতো মানে মনে ব্যাগই শেষ মানা তো করছি মানা করলে কি বেড়ে আসলে আরা জানি দিয়ে হালদা অবায়শ্রম এবং কোনো ইঞ্জিন চালিত বোট মানে চলিত বিশেষজ্ঞ হলেও করছি আরা নৌকো দিন ধরে দিয়েছে তারা পর্যন্ত নলরি একটু নৌকোটুলা খালি এবং অনেকের ডিম চালিত বুট চলিলে আর ডিম বেগুন নষ্ট হয়ে যায়। ইন্দি ডিম সংগ্রহকারী অকল হর হালদা নদীত যেতে মা মাছ ডিম ছাড়ে তখন ছোট ছোট কিছু ইঞ্জিল চালিত নৌকা ডিম সংগ্রহকারী অকলরে অসুবিধা সৃষ্টি করে। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর কিবরিয়া সি প্লাজর হয় ছোট ইঞ্জিন চালিত নৌকা আসলে মা মাছ হলে তেমন ক্ষতি হইতো না। ছোট নৌকা ইঞ্জিন চালিত যদি যেমন ধরো ড্রেজার এবং বড় বড় বালি ভর্তি যে সমস্ত বড় বড় যে নৌকা কিনছে আছে ইন চলিলে অবশ্যই ক্ষতি হবে যেহেতু ইন অনেক গভীরে যায়। খালি ছোটো জিন ইঞ্জিন চালিত জিন 1 ফিট 1.5 ফিটের মধ্যে থাকে ইন আসলে তেমন ক্ষতি হইত না বরং ইন চলনের ফলে এই হালদা ইন মা মাছ তো উড়ে না থাকে মা মাছের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে অনেক গভীরে থাকে। তো এই ছোটো ইঞ্জিন চালিত নৌকার ক্ষতি হইত না বাট ছোটো ইঞ্জিন চালিত নৌকাও এটা হালদার মধ্যে নিষিদ্ধকরণ গিয়ে যে কিনলে যেহেতু ইঞ্জিনি বা সন্দরণের স্পেসিফাই করতে বা হগরা এত গোড়া বা এত বড় এত জাল্লাই গড় ফরতাই এখন ইঞ্জিন চালিত নৌকা নিষিদ্ধ ঘোষণা করছে। ইন্দি প্রথম দফত মদনাঘাট হেসারিত 600 কেজি ডিম সংগ্রহ করে, শাহমাদারিত 250 কেজি, মাসুয়াগনা হেসারিত 300 কেজি, মোবারকখিলত 240 কেজি, আইডিএফ ফর হেসারিত 240 কেজি, মোট 1660 কেজি ডিম সংগ্রহ করা হয়। এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শফিকুল ইসলামে হয় 6 তারিখ রাতিয়ে প্রচুর পরিমাণে ঠাডার বিজলি ও জ্বর হয়। মঙ্গলবার বেন্যে ফজরত 6টার দিকে বাটার শেষের দিকে অলদাহালর লামারে মস্করম এলাকায় এর মধ্যে মা মাছে ডিম ছাড়ে এবং 11 জন ডিম সংগ্রহকারী তারা প্রত্যেকে 2-2.5 বাল্টি করে ডিম তারা পাই। 20 তারিখ 25 তারিখ আরোগ্য পূর্ণিমার জো আছে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে তাহলে ইভেন মধ্যে ডিম ছাড়িব আর নইলে জুন মাসের মধ্যে যে আরও 2 জো আছে এই জোর মধ্যে এই রুই হাতল জাতীয় মাছই পুরোপুরি ডিম ছাড়িব। এই বিষয়ে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক মাইদুজ্জামানে হয় এই হালদা নদীতে কার্প জাতীয় মাছ গত 6 তারিখ দিবাগত রাত্রে ডিম ছেড়েছে বলে আমরা ধারণা করেছি। সরকারি হ্যাচারি মদনাঘাট, মাছুয়াঘোনা এবং শাহমাদারি, মোবারকখিল হ্যাচারি এবং আইডিএফ হ্যাচারি এই 5টি হ্যাচারির সমন্বয়ে আমরা সর্বসাকুল্যে 1640 কেজি ডিম সংগ্রহ করেছি। আমাদের এই ডিমের পরিমাণ নমুনা অন্যান্য বছরের যে ডিম আমরা দেখি নমুনা ডিমের চেয়ে অপেক্ষাকৃত বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। এ সময় এখন আমরা অলরেডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, গ্রাম পুলিশের মাধ্যমে আমাদের টহল বিদ্যমান আছে
এবং শুধু তাই না, আমাদের যে নৌ পুলিশ এবং আইডিএফ আছে তাদের দুটো স্পিড বোট আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই দুটো স্পিড বোট অভিযানের জন্য চলার জন্য পারমিটেড। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।